এই পৃথিবীতে নারীর সবচেয়ে বড় শত্রু কে জানেন? নারীর সবচেয়ে বড় শত্রু আর কেউ না, নারীর সবচেয়ে বড় শত্রু নারী স্বয়ং নিজে। কেন এই কথাটা বললাম? একজন পুরুষ একটা নারীর যতটা ক্ষতি করে, একটা পুরুষ একটা নারীর যতটা ক্ষতি করে, তার চেয়ে বেশি একটা নারীর ক্ষতি করে একটা নারী। একইভাবে একটা পুরুষের সবচেয়ে বেশি ক্ষতি করে একটা পুরুষ, নারী না। হ্যাঁ, নারী ক্ষতি করে, ঠিক আছে। একটা পুরুষের ক্ষতি নারীও করে। কিন্তু ঐটার মধ্যেও লিমিট থাকে। তবে সমজাতীয় আমরা যে মানুষগুলো আছে মানে নারীর ক্ষতি সবচেয়ে বেশি করে নারী, পুরুষের ক্ষতি সবচেয়ে বেশি করে পুরুষ। এটাই বাস্তব। এটাই হয়ে আসতেছে। আমি রিসেন্টলি একটা জিনিস দেখছি। আমার এক ফ্রেন্ড সে বিয়ে করতে যাচ্ছে। সে তার ফ্যামিলির সাথে থাকে না। মানে ফ্যামিলির সাথে থাকে না বলতে সে পড়ালেখার জন্য মেসে থাকে। এখন তিনি বিয়ে করতে চাচ্ছে। উনার মেসে ও সহ আরো ২-৩ জন ৩ জন আরো ৩ জন মেয়ে থাকে ওই মেসে। তো সে আমাকে বিস্তারিত বলেছে ঘটনাগুলো কি হয়েছে না হয়েছে। তো সে এখন বিয়ে করতে চায়। তার যেই মেসে বাকি ৩ জন মেয়ের কথা বললাম, ওখানে ২ জনই বিধবা। বিধবা বলতে ২ জনই স্বামী ছাড়া থাকে এবং যতটুকু খবর পেয়েছি এটা বলা ঠিক না। তারা ২ জনই অন্য ছেলের সাথে যাই হোক। আর আরেকজন যিনি আছে, যাকে নিয়ে আজকে আমি বিশেষ মানে যাকে নিয়ে আজকে কথাটা বলব, তিনি এখনো বিয়েই করে নাই। তিনি একটা কলেজের শিক্ষিকা। অনেকদিন যাবৎ কাজ করতেছে সেখানে। তো মিস এক্স আ উনার বয়স হয়েছে, অনেক হয়েছে। মিস এক্স আমি বললাম উনি একজন শিক্ষিকা, উনার বয়স অনেক, এখনো বিয়ে করে নাই। কিন্তু উনার যে মিস এক্স এর যে ছোট বোন আছে, ওই ছোট বোনের আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও আছে। যাই হোক, তো আমার ফ্রেন্ড সে বিয়ে করতে চাচ্ছে। এখন এইটা সে গোপন রাখতে চাইছিল। মানে মূলত তার মায়ের সাথে আলোচনা করছে। তো তার মা আসছিল বাসায়। তার মা একটু বোকামি করেছে। সেটা হচ্ছে যে বিয়ের কথাটা তিনি একটু প্রকাশ্যে এনে ফেলছে। মানে ওই মেসের অন্য যেই মানে ওই যে মিস্টার এক্স এর কথা বললাম শিক্ষিকা মিস্টার এক্স, উনার সামনে আলোচনা তুলে ফেলছিল উনার মা। যাই হোক, এরপর থেকে মেয়ের জীবনে একটু অশান্তি শুরু হয়ে গেছে। কেননা মানুষ মানুষকে শান্তিতে থাকতে দেয় না। আমি বলি ঘটনা কি হয়েছে। তো ঘটনা হচ্ছে যে মেয়ে যেহেতু বিয়ে করতে চাচ্ছে, এখন ওই যে মিসেস এক্স উনি নানাভাবে মেয়েকে উস্কিয়ে দিচ্ছে, "তুমি যে বিয়ে করবা, বিয়ে করলে তো শান্তি পাবা না। তোমার পড়া" ও হ্যাঁ, মেয়েটা এইবার ইন্টার পরীক্ষা দিবে। বয়স হয়েছে বলা চলে। ইন্টারের মেয়ে এখন যথেষ্ট বড়। যাই হোক, মিসেস এক্স বলতেছে, "তুমি যদি এখন বিয়ে করো, তুমি তো পড়ালেখা করতে পারবা না, চাকরি করতে পারবা না।" এই বিষয়টা নোট কইরেন। তিনি কিন্তু ওই মিস এক্স কিন্তু উনার বয়স ৩৫-৪০ হবে। উনি কিন্তু এখনো বিয়ে করতে পারে নাই। উনি চাকরি করে, উনার কিন্তু ক্যারিয়ার সেট আপ। উনার ক্যারিয়ার নিয়ে চিন্তা নাই। উনি নিজে কামাই করছে, নিজে খাচ্ছে। উনার আলাদা কোনো চিন্তা ভাবনা নাই। এখন উনি অন্য আরেকটা মেয়েকে শিক্ষা দিচ্ছে। "আরে বিয়ে করে কি করবা? ক্যারিয়ার করো, চাকরি করো, পড়ালেখা করো। বিয়ে করার তো দরকার নাই।" ওই মিসেস এক্স যিনি, উনি কিন্তু ঠিকই তার অফিসের কলিগের সাথে একটু মানে উনার কথাবার্তা ধরেন কলিগের সাথে একটু অন্যরকম। কিন্তু তেমন উনি করে না। বাকি ২ জন রুমমেট যে আছে ওরা একটু বেশি। যাই হোক, মিসেস এক্স যে জ্ঞান দিচ্ছে, বিয়ে করা যাবে না, এই হবে, সেই হবে। ওই ঘটনার পর থেকে মানে উনার মা, আমার ফ্রেন্ডের মা যে উনাদের সামনে আলোচনা করছে, সেটা আজকে ৩ দিন বা ৪ দিন। এই ৩-৪ দিনে মিসেস এক্স শিক্ষিকা নানাভাবে তাকে উস্কানি দিয়েছে। বিভিন্নভাবে উস্কানি দিয়েছে যে,
এখন বিয়ে করে লাভ নাই। এই হবে, সেই হবে, চাকরি করতে পারবা না, সুখে থাকতে পারবা তো, তোমাকে মর্যাদা গুরুত্ব দিবে না, এই দিবে না, সেই দিবে না। মানে যতটুকু ধারণা, উনার মূল টার্গেট হচ্ছে মেয়েটাকে বিয়ে থেকে সরিয়ে দেওয়া। মেয়েটাকে বিয়ে থেকে সরিয়ে দেওয়া উনার, উনার টার্গেট মেবি এইটা। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন, মিসেস এক্স তো ঠিকই বলতেছে যে এখন বিয়ে করলে পড়ালেখা হবে না, চাকরি হবে না, মর্যাদা পাবে না, এই সেই। কিন্তু আমি বিষয়টাকে ওভাবে দেখতেছি না। বিষয়টাকে অন্যভাবে চিন্তা করেন। মেয়েদের কি বিয়ের পর চাকরি মানে পড়ালেখা করতে পারে না? অনেক মেয়েরা বিয়ের পর পড়ালেখা করতেছে। চাকরি আর মেয়েরা চাকরি করা আমার ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না। মেয়েরা কিসের জন্য চাকরি করবে? মেয়েরা ঘরের কাজ করবে। মেয়েরা হচ্ছে ঘরের রানী। তারা ঘরের কাজ করবে, ঘর দেখবে। তারা কেন বাইরে অন্যকে দেখিয়ে চাকরি করবে? এটাও তো ঠিক না। যাই হোক, এখন নানাভাবে যে উস্কিয়ে দিচ্ছে, এটার লাভটা কি হচ্ছে? মেয়ে মেয়ের মতন খুশি থাকবে। সে পড়ালেখা করুক। এখন অনেক মেয়ে বিয়ের পর চাকরি করতেছে, পড়ালেখা করতেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন অনেক মেয়ে, অসংখ্য। এখন আমি বলতে চাচ্ছি, মেয়ে যদি বিয়ে করে সুখ শান্তিতে থাকতে পারে, সে তার চরিত্র হেফাজত করতে পারে, সেখানে অন্যজনের কথা বলার কি দরকার? অন্য একটা নারী তাকে নানাভাবে চক্রান্ত মানে নানাভাবে জ্ঞান দিচ্ছে যে বিয়ে করা যাবে না, বিয়ে থেকে বিরত রাখার জন্য তাকে উস্কিয়ে দিচ্ছে। এগুলো কেমন কথা? চরিত্র বর্তমান সমাজের যে অবস্থা, চরিত্র হেফাজত করা খুবই একটা কঠিন কাজ। তো সে যখন বিয়ে করতে চাচ্ছে, তখন তাকে উস্কিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। আমাদের সমাজে এটা প্রায় হয়। ২ জন যারা ২ জন যদি মানুষ থাকে কাপল, সেই মানে স্বামী-স্ত্রী, কোনোভাবে তারা বিয়ে করল। বিয়ে করার পর ওই ২ জনের সংসারে কিন্তু বাহিরের মানুষগুলো অশান্তি বেশি করে। তারা নিজেরা যতটুকু শান্তিতে থাকে, বাহিরের মানুষগুলো এসে তাদের প্রত্যেকটার সময় অশান্তি তৈরি হয়ে যায়। এটাই হয়। কেননা আমি ওই যে বললাম, নারীর সবচেয়ে বড় শত্রু নারী। এক নারী অন্য নারীর সুখ দেখতে পারে না। মিসেস এক্স কিন্তু আমি বললাম উনার বয়স ৩৫-৪০ হবে। এর মাঝামাঝি হবে। তো এখন উনি নিঃসর্গতার এমন পর্যায়ে আছে, অন্যের উনি তো হয়তোবা নিজের চরিত্র নিজে হেফাজত করতে পারতেছে না। অন্যজনকেও হেফাজত করার সুযোগ করে দিচ্ছে না। নানাভাবে উস্কিয়ে দিচ্ছে। আমাদের সমাজে এটা হয়ে আসতেছে। আমি হয়তোবা কথা না বুঝাতে পারি নাই। আপনারা আমার ভিডিও তো কেউ দেখে না। আমি এগুলো Facebook এ দিচ্ছি, দিব, দিব। যদি কখনো ভাইরাল হয়, অবশ্যই এটা নিয়ে আপনারা নানান খারাপ মন্তব্য করতে পারেন, আমার জ্ঞান ভুল, এই সেই। কিন্তু আপনারা যাই মনে করেন, এটাই সত্য যে চরিত্র হেফাজত করা বর্তমানে বহুত কঠিন একটা কাজ হয়ে গেছে নারীদের জন্যও। তো যদি কেউ বিয়ে করতে সুখ শান্তিতে থাকতে চায়, তাকে সেই সুযোগটা করে দেওয়া উচিত। তাকে কি হবে না হবে এত জ্ঞান দিয়ে তার মন মানসিকতা নষ্ট করা তো ঠিক না। আমি হয়তোবা কিছু ভুলভ্রান্তি কথা বলে থাকতে পারি। কারণ আমি ভালো বক্তা হইলেও মানে ওভাবে কথা গুছিয়ে ঠিকমতো হয়তো বলতে পারি নাই। যাই হোক, এই আরকি। আল্লাহ হাফেজ।